নমস্কার বন্ধুরা, কিচেন কাবিক্সে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো আলু পনিরের নিরামিষ দুর্দান্ত একটা রেসিপি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে ব্যাস আর কিছুই লাগবে না, এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়ে নিয়েছি পনির, নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন, আর নিয়ে নিয়েছি কাজু, পোস্ত আর গোটা গরম মশলা, টক দই নিয়ে নিয়েছি, আর 4টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবারে আমি পনিরগুলোকে কিউব শেপে কেটে নেবো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা শেপ দিয়ে নেবে। আমি দেখো কিউব শেপে কেটে নিচ্ছি। পনিরগুলোকে একটু বড় বড় সাইজ করে কাটছি। আমি পনিরটা পুরো কেটে নিয়েছি, দেখো এরকম সাইজে হয়েছে আমার, বড় বড় শেপেই আমি কেটে নিয়েছি। তারপরে পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা মশলা রেডি করে নেব। আমি এর জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো টক দই। দিয়ে দিচ্ছি 50 গ্রামের থেকেও কম নিয়েছি টক দই, আর দিয়ে দিচ্ছি পোস্ত 2 চা চামচ মতন আমি করে নিয়েছিলাম, মাপ করে নিয়েছিলাম এই ঢাকনাটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু, আর একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। স্মুথ করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে, ছোটো বোলের মধ্যে আমি এটা ঢেলে রাখছি। আর এই মিক্সিং জারের মধ্যেই আমি আরেকটা মশলা রেডি করে নেব। এটা সাইডে রাখলাম, আর এদিকে আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। আমি এটা ধোবো না, এর মধ্যেই আমি মশলাটা রেডি করে নেবো। দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতার ডাঁটগুলো দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা, আর 1.5 ইঞ্চি মতন আদা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো আমি এভাবে কেটে রেখেছিলাম, সেটা জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এবারে পনিরগুলোকে আমি একটু ফ্রাই করে নেবো হালকা করে। ওভেনে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এবার আমি দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। আর তোমরা বরাবরই জানো আমি খুব কম তেলে রান্না করি, কেননা বেশি তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবারে আমি পনিরগুলোকে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। বেশি ফ্রাই করব না, ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। দেখো এক পিঠ ফ্রাই হয়ে গেছে, একটু আলতো করে আমি উল্টে দিচ্ছি। হালকা একটা লালচে কালার ধরেছে, এই পর্যায়ে আমি উল্টে দিলাম। উল্টো পিঠটাও ঠিক একইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। এইভাবে রান্না করলে আমি যেভাবে তোমাদের দেখাবো রেসিপিটি, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, দুর্দান্ত লাগে নিরামিষের দিনে। এবার আমি তেলটা ঝরিয়ে পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। তারপরে 10 থেকে 15 সেকেন্ড একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি। সুন্দর একটা সুঘ্রাণ বেরোলে এখন আমি দিয়ে দেবো আলুগুলো। আমি 4টে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো লালচে কালার ধরলে আমি উল্টে পাল্টে নেবো। এক পিঠ ফ্রাই হয়ে গেছে, দেখো উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নেবো। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি এটা টেনে নিচ্ছি। আমি মিনিট 5 ফ্রাই করে নেব। দেখো আলুটা ফ্রাই হওয়ার সঙ্গে সঙ্গে হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, টমেটো, আর যে ধনেপাতার ডাঁটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি মিনিট 6 কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ঝালের জন্য নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে তো আমি বেশিক্ষণ কষাবো না, বেশি কষালে তিতকুতে একটা ভাব চলে আসে। তাই দেখো কষানোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই আর কাজু, পোস্ত যেটা আমি ব্লেন্ড করেছিলাম তোমরা দেখেইছো, সেই মশলাটা সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়েও
আরও মিনিট 6 আমি কষিয়ে নেবো হালকা করে। এটা দিলে রেসিপির স্বাদটাই পুরো পাল্টে যাবে। এই দই, কাজু আর পোস্ত দিয়ে দুর্দান্ত লাগে এর মধ্যে দিলে। তারপরে মিক্সি দেওয়া জলটা আমি হালকা আলতো আলতো করে আমি অ্যাড করে দিলাম এর সঙ্গে। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে আমি পনিরগুলোকে সঙ্গে অ্যাড করে দেবো, আর তার আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তারপরে পনিরগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দেবো আরও মিনিট 10 জন্য সেদ্ধ হওয়ার জন্য পনির আর আলুটা। ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো ফাইনালি আমার আলু পনিরের রেসিপি রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, তবে নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে একদম ভালো লাগে না বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য শাহি গরম মশলা, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা, এটা গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি আর খেতেও খুব ভালো লাগে ধনেপাতাটা দিলে। দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এখন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো একটা বোলের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে, তাছাড়া রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। পনিরটা এতটাই সুন্দর হয়, এটা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।